আজকে 13ই এপ্রিল 2025। যারা এই অজ্ঞাত মানুষটার জন্য এতদিন সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের প্রতি দোয়া, তারা যেন তার পরিবার নিয়ে ভালো থাকে। আপনারা টিফিন খরচ, পকেট খরচ কিংবা বাজার খরচের টাকা থেকে এই অজ্ঞাত মানুষটার জন্য সাহায্য পাঠিয়েছেন। এই যে গেল পরশুদিন আপনারা জানেন যে পথশিশুদের সাহায্য নিয়ে আমরা রাস্তায় 11 জন বন্ধু বান্ধব বের হয়েছিলাম তার চিকিৎসার শেষ সময়ে টাকা ম্যানেজ করার জন্য, অপারেশনের বিল দেওয়ার জন্য ৩,৮২৪ টাকা বক্সে করে সাহায্য পেয়েছি। তারপরে যখন পোস্ট দিলাম যে হতাশ হয়ে, তারপরে এক আপু পাঠাইলো ৪,০০০ টাকা, একজন ৩,০০০ টাকা, একজন ২,০০০ টাকা, একজন ১,০০০ টাকা, ৩ জন ৫০০ টাকা করে, বাকি 4 জন পাঠাইছে ১০০ টাকা করে, আবার একজনে ৭০ টাকা পাঠাইছে, একজনে ২০ টাকা পাঠাইছে। তো তারপরেও আমরা হতাশ হয়ে পোস্ট দিয়ে যাচ্ছি, কারণ ওনার হাসপাতালে বিলটা পরিশোধ করতে হবে। দেখছেন যে একটু আগে মাত্র ওর সেলাই কাটা হয়েছে এবং আজকে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিয়েছে। ডাক্তারকে বলেছি যে আমাদের যেতে যেতে সন্ধ্যা হবে, হয়তোবা আমাদের টাকা ম্যানেজ করতে হবে। ডাক্তারের কাছে সময় চেয়েছি, বলছি যে আজকের মধ্যেই আমরা চলে যাব। তো নরসিংদী অথবা নরসিংদী রায়পুরা থানার যদি কোনো স্বেচ্ছাসেবক অথবা কোনো হৃদয়বান ব্যক্তি যদি ভিডিওটা দেখে থাকেন, আমাদের সরাসরি একটু হেল্প প্রয়োজন। এবং আজকেই অজ্ঞাত মানুষটার তার বাবা মা বেঁচে নাই, তাকে নিয়ে তার দেশের বাড়ি নরসিংদী রায়পুরায় যাব। কখন যাই এটা আসলে টাইমটা অনলাইনেও বলতে চাচ্ছি না। তো যাই হোক, সবার প্রতি কৃতজ্ঞতা, সবার প্রতি ভালোবাসা যে আপনারা এতদিন এই মানুষটার জন্য, আমরা হয়তো বা পরিশ্রম করেছি হাসপাতালে বসে, কিন্তু আপনারা দূর থেকে যোদ্ধা হিসেবে কাজ করেছেন। আপনারা যদি না থাকতেন এতদিন পাশে, তাহলে এই পথ কখনোই আগানো সম্ভব হতো না, এই একা একা এত কিছু করা সম্ভব হতো না। তো এই মানুষটার জন্য দোয়া করবেন। আপনাদের দানে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহানুভূতিতে, বাকি আপনাদের স্নেহে সে একটা নতুন জীবন ফিরে পেয়েছে। বাকিটা জীবন সে যেন এই একটা কান নিয়ে হলেও ডাল ভাত খেয়ে যেন বাঁচতে পারে। কারণ সে যেভাবে রাস্তায় পড়েছিল, হয়তোবা কাক বাকি কুকুর যেহেতু পোকায় খেয়ে ফেলেছিল, এই কাক কুকুরেরই খাদ্য হওয়ার কথা ছিল। তো সেই জায়গায় আমাদের পরিশ্রম, আপনাদের সহানুভূতি, আপনাদের ভালোবাসা, যেটাই বলি না কেন, কম মনে হবে আপনাদের সাথে নিয়ে এতদূর চলে আসা। 27শে জানুয়ারি থেকে আজকে 13ই এপ্রিল, এই দীর্ঘদিন পরে এই মানুষটা ঢাকা মেডিকেল থেকে ছুটি পাচ্ছে, নতুন একটা জীবন ফিরে পেয়েছে। তার জন্য সকলেই একটু দোয়া করবেন, যার যার ধর্ম থেকে প্রার্থনা করবেন এই মানুষটা যেন ভালো থাকে, সে যেন যতদিন বেঁচে আছে সুস্থ থাকে। তো এতটুকুই বলার ছিল। আর আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী শেষ সময় একটু এগিয়ে আসবেন। এখনও দেখেন, এই যে আজকে একজন হৃদয়বান আন্টি আসলে 20,400 টাকা দিয়েছে। মানে আমি ফেসবুকে হতাশ হয়ে পোস্ট করে যাচ্ছি, উনি 20,400 টাকা দিয়েছে। আল্লাহ আসলে মহান, আল্লাহ পাক আসলে সবকিছুর ব্যবস্থা করে দেয়। বারে বারে হতাশ হয়েছি, কিন্তু কেউ কি যে পাশে পাইনি এমন কিন্তু না। এই যে হাসপাতালে বিল দিতে পারতেছি না, এমন সময় একজন এই যে 20,400 টাকা নিয়ে একজন হৃদয়বান আন্টি এগিয়ে আসলো, এটা আসলে আল্লাহ তালার হুকুম, বাকি আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো। তো আমি চাই যে এই ওর আসলে আমরা যেন ঢাকা মেডিকেল থেকে সম্মান নিয়ে ওকে বাড়িতে দিয়ে আসতে পারি, প্রশাসনের হাতে যেন হ্যান্ড ওভার করতে পারি। এবং আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন। আমরা সন্ধ্যা পর্যন্ত টাইম চেয়েছি, যে সন্ধ্যার মধ্যে আমরা বিল পরিশোধ করে তারপরে আমরা সন্ধ্যার পরে চলে যাব, ঠিক আছে? তবে আজকে ঢাকা মেডিকেল আমাদের শেষ দিন। 27শে জানুয়ারি থেকে এই লম্বা জার্নিতে আপনারা পাশে ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। কেউ অর্থ দিয়ে সাহায্য করেছেন, কেউ পরিশ্রম দিয়ে, আবার কেউ সাহায্য করেছেন ভিডিও শেয়ার করে, পোস্ট শেয়ার করে। সকলের প্রতি সম্মান, ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।